আজকে যাচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। মুক্তিনাথ জমসম থেকে প্রায় 500-700 মিটার উপরে। তো আজকে ভালোই ক্লাইম্বিং হবে। টোটাল এলিভেশন গেইন হয়তো বা 1500 মিটারের মতন হইতে পারে। सवरना मुबारक तुम्हें कम से कम इतना कहना हमारा करो। যাচ্ছে মুক্তিনাথে। এই জায়গায় দেখি যে একটা অফরোড আছে, চল অফরোডটা চালাই দেখি কেমন লাগে। हमारा करो ऐसा सवरना मुबारक तुम्हें कम से कम इतना कहना हमारा करो। चांद शर्माएगा चांदनी रात में यूं ना जुल्फों को अपनी सवारा करो। এমন বাতাস যে সাইকেল চালানো যাচ্ছে না, ফালায় দিচ্ছে। যান বাঁচানো ফরজ। দাঁড়ায় গেলাম, দাঁড়ায় যে পয়সা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সাইক্লিং করাইছে, সাইক্লিস্ট বানাইছে। তাহলে এই জিনিসগুলা আনন্দ না হয় কষ্টের হইতো। এত কষ্ট করে উঠতেছি, হার্ট রেট 150+ নিঃশ্বাস নিতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, তারপর এটা এনজয় করতেছি। তো এই যে ম্যাক্সিমাম সাইক্লিস্টদের দেখবেন যে সাফার জিনিসটা অনেক এনজয় করে, যে আজকে অনেক কষ্ট করে চালাইছি, আজকে 500 কিলো চালাইছি, 400 কিলো চালাইছি, আজকে ফার্স্টেস্ট 100 চালাইছি, আজকে সাব 3 মারছি, এগুলো এনজয় করে। যদি এগুলো কষ্টের বিষয়, কিন্তু এগুলো এনজয় করা যায় সাইক্লিং করলে। चांद शर्माएगा चांदनी रात में यूं ना जुल्फों को अपनी सवारा करो। ऐसा बनना सवरना मुबारक तुम्हें कम से 8 কিলো চালাইলাম, আরো 32 কিলো আছে। এই যে মাউন্টেন গড, এখন আছি 3100 মিটার উপরে। নিঃশ্বাস নেওয়া কিছুটা কঠিন। মুক্তিনাথ যেতে আরো 10 কিলোমিটারের মতন বাকি। মুক্তিনাথ হচ্ছে এই রোড দিয়ে যায়, আমি এই রোড দিয়ে যাওয়ার ট্রাই করব। এটা অফ রোড, এটা অন রোড। খুব সম্ভবত এই অফ রোডটা 1 কিলোমিটারের মতন। এই যে ভিউ দেখেন, দারুণ ভিউ। মাঝে মাঝে এই যে এরকম ধূসর পাহাড়ের পিছন থেকে এই ধরনের বরফের পাহাড়গুলো উকি দেয়। বাতাসের কারণে বসে পড়ছি, কারণ রাস্তাটা অনেক রিস্কি। এই অফরোড দিয়ে উঠতে গেলে একটু বাতাসে উলট পালট হইলে নিচে ফালায় দিবে। মুক্তিনাথ এসে পৌঁছাইলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে 3642 মিটার উপরে আছি। টোটাল 21 কিলোমিটার চালাইতে হয়েছে জমসন থেকে লো মুক্তিনাথ আসতে। এলিভেশন গেইন হয়েছে 980 মিটার। দারুণ দারুণ সব মিলে। ये अदा ये निगाहें ये जुल्फे हंसी तो बस सुनिए यार ये रोशन नबी ये अदा ये निगाहें ये जुल्फे हंसी। आईने की नजर लग ना जाए कहीं, जाने जाए अपना सदका उतारा करो।